আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালদ্বীপ জামাল, আপনাদের ছোট ভাই। তো প্রায় সময় আপনারা জানেন আমি বিভিন্ন সমস্যাগুলা মালদ্বীপে তুলে ধরি। তো আমি যে ৯ লক্ষ টাকা প্রতারণা আমার যে দালাল, সেটা তো আপনারা জানেনই, অসংখ্যভাবে মালদ্বীপ ভাইরাল। তো এই মাহে রমজান মাসে আসল কথা কি, আল্লাহ ইবাদত করতেছি, রোজা করতেছি, সবার জন্য দোয়া কামনা করতেছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার এই টাকা পয়সা যে উদ্ধার করা যায়, কিভাবে কি করা যায়। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর আমি আরেকটি কথা বলবো, মালদ্বীপের যত ভদ্রলোকেরা আছেন, যারা যিনি এই সমস্ত ঘটনার ভিতরে জড়িত আছেন, অনেক ভাইদেরকে আইনা গেস্ট হাউসে আইনা ফালায় রাখছেন বা কাজ কাম দিতেছেন না। এই মাহে রমজান মাস ওনারা খায় কি, অবশ্য রোজা রাখে, কত ফ্যামিলি নিয়ে কত টেনশন পেরাসিন। আপনারা যেই সমস্ত লোক আনছেন, অতি দ্রুতভাবে ওনাদের একটা ব্যবস্থা করেন, হয়তো দেশে পাঠাইবেন, টাকা পয়সা দিবেন, হয়তো একটা কিছু করতে হবে। এটার উদ্যোগ আগামী এই রমজানের পরে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবো, ঠিক আছে? এই রূপ ভয়ঙ্কর হবে কলম। মায়ের রমজান মাস, এই কারণে কিছু বলতাছি না, জাস্ট আবাদত করতেছি, রোজা করতেছি, নামাজ করতেছি, আল্লাহর জন্য দোয়া করতেছি। তবে আপনাদের ইমান আমান দৃষ্টি আকর্ষণ করি, যারা দালালি করেন এই মাহের রমজান মাসের উপলক্ষে, আপনারা মুসলমান হিসেবে কথায় আছে, কাউকে ক্ষতি করা যাবে না, সতরণ কাউকে উপকার করতে পারলে করব, নয়তো ন, কিন্তু ক্ষতি করব না। এই মাহের রমজান মাসের আমল করেন, রোজা করেন, সব ভালো করে করে মনের মেধা দিয়া দিল দিয়া চেষ্টা করেন। আপনারা যাদের লক্ষ লক্ষ টাকা আইনা ফালায় রাখছেন বা মাঝি বাইনা থুয়া দিচ্ছেন, তাদের কি করবেন বিবেক চিন্তা করেন, নিজের বিবেক দিয়ে কাজ করেন। আপনি যদি এই জায়গায় হতেন কি করতেন, আপনার ভাই যদি হতে কি করতেন। সেক্ষেত্রে আমি স্পষ্ট একটি কথা বলতে চাই, মায়ের রমজান মাস আমি কিছু বলবো না, দালালদের কোনো রক্ষা হবে না, ঠিক আছে? কারণ প্রতিনিয়ত আমাকে কল করে, ফোন করে বিভিন্ন সমস্যাগুলা, কথায় আছে আমি ইসলাম পরিবারের সন্তান, রোজ হাসরের মাঠে জবাব দিলে আমাকে দিতে হবে। কারণ প্রতিনিয়ত যে সমস্ত অভিযোগগুলো আমার কাছে আসে, কারণ ওনারা আশা করে বা আমি দুই হক কথা বলবো, তা আমি অবশ্যই বলবো। তা আপনাদের কাছে আমি সাবধান করতেছি, অতি দ্রুতভাবে এটা সমাধান করবেন। যে জেলার যে সমাধান আছে এই সমাধান করবেন। যাদের টাকা পয়সা আনছেন, মালদ্বীপ আনিয়া ফারাক্সের কাজ কাম দেন না, বা দেশ থেকে টাকা নিয়ে থুয়া দিচ্ছেন, লোকজন আনতেছেন না, এটা রূপ কোনো ভয়ঙ্কর হয়ে আসবে রোজার পরে, সেটা অবশ্যই দেখবেন। কিন্তু আমি চাই মায়ের রমজান মাস আপনারা রোজা করেন, নামাজ করেন, এটা একটা সমাধান করেন, বিবেক দিয়ে চিন্তা করেন। আমি কথা বাড়াবো না, দালালের কোনো রক্ষা হবে না। 2 দিন আগে হোক পরে হোক, এই রূপ কলম ইমিগ্রেশন পুলিশ ঈদের পরে আরো ভালো কঠিন রূপ নিয়ে আসবে। আর আমিও অবশ্য আমার যত ভাইয়েরা সমস্যা করে আছে, আমিও কঠিন রূপ নিয়ে আসবো, সেই রূপ ভয়ঙ্কর হবে। তবে মাহের রমজান মাস আমি কিছু বলতে চাই না, সবার জন্য দোয়া কামনা, ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর পরিমাণে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সারা দেশ বিদেশে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অল বিশ্বের ভিতরে যত আমার বাংলাদেশে প্রবাসী বাইরে আছে, দালাল চক্রান্তে বহুত বিপদের ভিতরে আছে, সেইগুলো আগামী দিনে আমরা একসাথে চলবো, একসাথে হয়ে ঐক্যভাবে আগামী দিনে অনলি 3 লক্ষ টাকা প্রবাসী যাব, 5 লক্ষ টাকার ভিতরে ইউরোপ যাওয়া হবে, সেই ভূমিকা রাখতে হবে। সেই ভূমিকা নিয়ে আমরা কাজ করব। আগামী বর্তমানে দেশ তারেক রহমান সাহেব বর্তমানে দেশ চলার প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর সাথে আমরা আগামী দিনে সকল প্রবাসীরা একসাথে হয়ে আগামী দিনে একটা কঠিন বৈঠক হবে। সর্বোচ্চ কম টাকা যাতে আমরা 3 লক্ষ টাকার ভিতরে যেন প্রবাসী মাটি পাড়ি জমাইতে পারি। ইন্ডিয়ার লোক সর্বোচ্চ বর্তমানে 2 থেকে 2.5 লাখ টাকার ভিতরে বিদেশ যেতে পারে, 1.5 লাখ টাকায়। সেই ভূমিকা আমাদের রাখতে হবে, সেই নিয়ে কাজ করতে হবে, সেটাই কামনা করি। দর্শক বন্ধুগণ প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।